আগামী 22শে আষাঢ়, জোরে বলুন। আমাদের হিন্দুদের সবচাইতে একটা বড় উৎসব আসছে। উৎসবটার নাম যদি কেউ বলতে পারেন খুশি হবে। জোরে বলুন কি? রথযাত্রা। সবাই লক্ষ্য করুন, আগামী 22শে আষাঢ়, জোরে বলুন কি বলুন তো? রথযাত্রা, ঠিক তো? তাকান মায়েরা, তাহলে রথযাত্রা, রথ মানে কি? এই দিকে তাকান। রথ মানে কি? রথ কথার আবিধানিক অর্থ হচ্ছে, রথ কথার আবিধানিক অর্থ কি? এই দিকে তাকান। রথ কথার অর্থ হচ্ছে একটা যানবাহন কিংবা একটা অক্ষ। আর ভক্তরা রথ মানে কি? কিভাবে? যে রথের তৈরি জানে ভগবান যাতায়াত করেন, এরই নাম হচ্ছে রথ। যে কাঠের তৈরি যান দিয়ে ভগবান যাতায়াত করেন, এটার নাম হচ্ছে রথ। সবাই তাকান। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় শুক্লা পক্ষে কিন্তু দেখবেন রথযাত্রা শুরু হয়। এইবার আপনাদের বলে যাই, রথের একটা ছোট্ট কাহিনী আছে। মালব দেশের রাজা, তার নাম হলো ইন্দ্রদুম্ন। সবাই শুনেছেন ইন্দ্রদুম্ন? তো ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে একটা মন্দির তৈরি করেছিলেন। শ্রীক্ষেত্র মানে কোথায় বলুন তো? পুরীর জগন্নাথে, যেটা এখন জগন্নাথ রূপে আছে। সেই মন্দিরটা প্রথমে কিন্তু ইন্দ্রদুম্ন তৈরি করেছিলেন, কিন্তু কোনো মূর্তি ছিল না। রাজসভায় যখন বসে আছেন, তখন হঠাৎ করে একজন বলে উঠলেন নীল মাধবের কথা, আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। কে? ইন্দ্রদুম্ন। সমস্ত লোকদের বললে, তোমরা সব বেরিয়ে যাও নীল মাধবের সন্ধানে, যদি কেউ সন্ধান পাও আমাকে জানাবে। সবাই চারিদিকে বেরিয়ে গেল, কেউ নীল মাধবের সন্ধান দিতে পারলো না। সবাই ফিরে এলো। রাজপুরোহিত, তার নাম হচ্ছে বিদ্যাপতি, তিনি কিন্তু ফিরলেন না। কেন বলুন তো? সে অন্ধকারে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে রাস্তা খুঁজে পেল না। হঠাৎ দেখতে পেল জঙ্গলের মাঝে একটা বাড়ি থেকে টিম টিম করে আলো জ্বলছে। সেখানে গিয়ে আশ্রয় নেবার জন্য গিয়ে দেখলো শবরদের রাজা, তার নাম হচ্ছে বিশ্বাবসু, একটা সুন্দরী মেয়ে আছে, তার নাম ললিতা। তাকাবেন, তার নাম ললিতা। এই ললিতা কিন্তু একটা আলো নিয়ে বেরিয়ে এসেছে। ললিতার সঙ্গে রাজপুরোহিত বিদ্যাপতির দেখা হলো। বিদ্যাপতিকে সসম্মানে বাড়িতে নিয়ে গেল। কিছুদিন ললিতার সঙ্গে বিদ্যাপতির একসঙ্গে থাকার জন্যে একদিন তাদের মধ্যে ভাব ভালোবাসা হলো, এবং সবর রাজ তিনি কি করলেন? আনন্দ করে দুজনের বিয়ে দিলেন। কিন্তু দিনটা ভালোই কাটছিল। হঠাৎ বিদ্যাপতি দেখলো ললিতার বাবা, মানে আমার শ্বশুর মশাই বিশ্বাবসু, প্রত্যেক দিন স্নান করে কোথায় যায়। ললিতাকে জিজ্ঞেস করছে, তোমার বাবা প্রত্যেক দিন স্নান করে কোথায় যায়? বলছে নীল মাধবকে পুজো করতে। সঙ্গে সঙ্গে ললিতাকে বলল, যদি তোমার বাবা আমাকে না নিয়ে যায় আমি আত্মহত্যা করব, আমাকে নিয়ে যেতে হবে। মনে মনে ভাবলো, রাস্তা হারালাম, পথ হারালাম, ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে, নীল মাধবের সন্ধান পেয়েছি। এখন নাছরবান্দা দেখে জামাইকে সঙ্গে নিয়ে বিশ্বাবসু নিয়ে গেল নীল মাধবের সন্ধানে নীল পর্বতে। শুনবেন ভালো করে শাস্ত্রের কথা। নীল পর্বতে যখন নিয়ে গেল মা, তখন দেখতে পেল নীল মাধব এর পুজো হচ্ছে। আকাশবাণী হলো যে, শোনো বিদ্যাপতি, বলে কি, আমি আর গরিবের হাতে পূজিত হব না, এবার আমি ইন্দ্রদুম্ন রাজার হাতে পূজিত হব। খবরটা ইন্দ্রদুম্ন রাজার কাছে গেল। ইন্দ্রদুম্ন রাজা দলবল নিয়ে এলেন কোথায়? নীল পর্বতে, নীল মাধবের সন্ধানে। আকাশবাণী হয়ে গেল, নীল মাধব ওখানে নাই। আকাশবাণী করে বললেন, ইন্দ্রদুম্ন, আমি কাষ্ঠরূপে একদিন সমুদ্রের জলে ভেসে যাব, আর সেই কাঠ দিয়ে তুমি আমার মূর্তি তৈরি করবে। হ্যাঁ, ঘটনাটা ঘটলো। কিছুদিন পর একটা কাঠ ভেসে এলো সমুদ্রের জলে। তাকাবেন, এত শক্ত কাঠ যে হাতুড়ি দিয়ে কিছু করতে পারছে না। কাটারি দিয়ে কিছু করতে পারছে না। কাটারি হাতুড়ি অবস্থা খারাপ, ভেঙে যাচ্ছে। দেখলো কি করে মূর্তি তৈরি হয়। স্বয়ং বিশ্বকর্মা তিনি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে বললেন, রাজামশাই, আমি আপনার এই কাষ্ঠ দিয়ে মূর্তি তৈরি করব, কিন্তু আমার শর্ত আছে। যে বাড়ির ভেতরে তৈরি করব, আমি 21 দিন থাকবো, দরজা খোলা যাবে না। দরজা খুলে গেলে কিন্তু অসমাপ্ত মূর্তি দেখতে পাবে। মায়েরা, যেই না বৃদ্ধ ব্রাহ্মণ ঠুকঠাক করছে প্রত্যেক দিন দরজা বন্ধ করে, ইন্দ্রদুম্ন আর তার স্ত্রী ওই গন্ডিচা কান দিয়ে দিয়ে শোনে যে পেঁচে আছে কিনা। দেখছে হ্যাঁ ঠিকঠাক করছে। দিন 7 পরে দেখছে ঠুকঠাক বন্ধ হয়ে গেছে। স্বামীকে বলো, স্বামী তাহলে বৃদ্ধ মরে গেল বোধহয়। এই বলে যে না দরজাটা খুলেছে, আর দেখলো বৃদ্ধ ব্রাহ্মণ নাই, শিল্পী নাই। দেখতে পেল জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, বলরাম, এরা 3 জনের মূর্তি তৈরি হয়েছে, কিন্তু অর্ধ মূর্তি। হাত নাই, পা নাই, চোখ গোল। এখন প্রশ্ন হবে, বাবা চোখটা গোল করলো কেন? জগন্নাথ রূপটা নিল কেন? অনুশোচনায় কাঁপতে লাগলো, কাঁদতে লাগলো স্বামী স্ত্রী ইন্দ্রদুম্ন এবং কে? গুন্ডিচা। ভগবান আকাশবাণী করে বললেন, তোমরা কেঁদো না, আমি এই মূর্তিতে পূজিত হব বলে এই মূর্তি পর্যন্ত আমি রইলাম। কিন্তু গোল চোখ হলো কেন? ভগবান জগন্নাথ গোল চোখটা রেখে জগৎকে শিক্ষা দিলেন, আমার চোখ গোল মানে কি? জগতের সবাই আমার কাছে সমান।
ভিখারিও যা জমিদারও তা, ব্রাহ্মণও যা বৈষ্ণবতা, আমার কাছে সবাই সমান। ওই জন্য জগন্নাথের চোখ গোল। জগন্নাথ বললেন আমার হাত নাই, আমার পা নাই। আমাদের মতো জীবকে বললেন ওরে জীব, আমার হাত নাই, আমার পা নাই, এই হাত তোদেরকে দিলাম, তোরা কর্ম করবি বলে আমার হাত না রেখে তোদেরকে দিলাম। কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, ওই জন্য পায়ের দরকার, আমার পা রাখলাম না, এই পা তোদেরকে দিলাম। তাহলে স্বয়ং ভগবান নিজে হাত পা না রেখে আমাদেরকে দিয়েছেন। এই হাতটা শুধু কর্ম করা নয়, ভগবানের কর্ম করা, নামে তালি দেওয়া, চলবো যদি ভজনের পথে চলবো, তীর্থস্থানে যাব, এরকম জায়গাতে আসবো, এই জন্য আমাদের চরণটা দিয়ে দিলেন। তত্ত্ব কি বললো? ওর দেহ তত্ত্ব কি বললো? দেহটা হচ্ছে রথ। এই দেহ যদি রথ হয়, তাহলে কৃষ্ণ জগন্নাথ এখানে রথী রূপে, আত্মা রূপে তিনি রয়েছেন। যেমনভাবে চালাবেন তিনি, আমরা সেইভাবে চলছি। মায়েরা, এ তো গেল পদ্ম পুরাণের কথা। আমি যে এতগুলো কথাগুলো বললাম, প্রত্যেকটি কথা কিন্তু পদ্ম পুরাণ। আমাদেরকে বহু পড়াশোনা করতে হয়। একবারে ছেঁকে ছেঁকে দেখে নেবেন, আমি যে কথাগুলো বলবো মিলিয়ে দেখবেন পদ্ম পুরাণ থেকে। এবার সবাই লক্ষ্য করুন, এই যে রথ দেখছেন আপনারা, এই মায়েরা সবাই শুনবেন, জগন্নাথ মন্দিরে আপনারা গেছেন, মন্দিরের চূড়াতে কম বয়সের ছেলে উঠে একবার একটা করে পতাকা প্রত্যেক দিন লাগায়, আর আগের দিনে পতাকাটা খুলে ভক্তদের কাছে নিলামে বিক্রি করে। তারা কিন্তু নিজেদের মঙ্গলের জন্য সব ভাগ করে করে কিনে নেয়। লক্ষ্য করুন, প্রতিদিন, কি বর্ষা কি গ্রীষ্ম, প্রতিদিন পতাকা টাঙানো হয়, পতাকা ফোলানো হয়। আর মন্দিরের উচ্চতা হচ্ছে 65 ফুট, এবং মন্দিরের যে চারিদিকে প্রাচীর তার উচ্চতা হচ্ছে 20 ফুট। মন্দিরে 4টা দরজা আছে, প্রবেশদ্বার। একটা দ্বারের নাম কি? একটা দ্বারের নাম সিংহদ্বার, একটা দ্বারের নাম হস্যদ্বার, একটা দ্বারের নাম হচ্ছে হস্তিদ্বার, একটা দ্বারের নাম হচ্ছে খঞ্জদ্বার। দেখবেন পৃথিবীর সবচাইতে বড় রান্নাঘর কোথায়? একমাত্র জগন্নাথ মন্দিরে। আশ্চর্য হবেন মায়েরা, বাজার থেকে কোনো দোকানের আলু কিনে, কোনো সবজি কিনে ওখানে রান্না হয় না। 5 বিঘে জায়গা জুড়ে প্রত্যেক দিন ফসল তৈরি হয়, সেই ফসল জগন্নাথের প্রসাদ তৈরি হয়। আশ্চর্য হবেন আপনারা, জগন্নাথের প্রসাদে কি হয় জানেন? একটা আশ্চর্য ব্যাপার, ওখানে প্রসাদ কোনোদিন নষ্ট হয় না, প্রতিদিন যতজন হয় একবারে পরিপূর্ণ হয়ে যায়। রথে আপনারা যাবেন, দেখবেন ওখানে প্রতি বছর রথে আজও পর্যন্ত বৃষ্টি হয়ে এসেছে, কিন্তু ওখানে বৃষ্টি হবেই, মানে এতদিন পর্যন্ত হয়েছে, আগামীতে কি হবে জানি না, যেহেতু কৃপা আছে বৃষ্টি হবে। তবে এখানকার এখন যারা রাজা আছেন তারা কি করেন, রথটাকে টানবার আগে প্রথমে সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেয় আর সুগন্ধি জল দিয়ে পরিষ্কার করে দেয়, তারপর রথের দাড়ি টানা হয়। একটু শুনে নিন, 3টে রথ, একটি হচ্ছে কৃষ্ণ জগন্নাথের, একটি বলরামের, একটি সুভদ্রা। শুনবেন ভালো করে, যে হচ্ছে প্রথম রথটা কার বেরোয়? বলরামের বেরোয়। বলরামের রথের উচ্চতা কত? সবাই শুনুন, 44 ফুট। চাকা কটা থাকে? 14টা। রথের রংটা মানে কি কাপড় দিয়ে আবরণ দেওয়া থাকে? কাপড়টা হচ্ছে নীল কাপড় দিয়ে আবরণ দেওয়া হয়। সুভদ্রার রথ দ্বিতীয়বারে, হ্যাঁ, আমাদের বলরামের রথটার নাম হচ্ছে তালধ্বজ। এবার লক্ষ্য করুন, দ্বিতীয় রথটা হচ্ছে কার? না, সুভদ্রার। এই সুভদ্রার রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। এই সুভদ্রার রথটা হচ্ছে 12টা চাকা আর 43 ফুট উঁচু, আর যে আবরণ দিয়ে কাপড় দিয়ে ঢাকানো হয় সেই কাপড়টা হচ্ছে লাল রঙের কাপড়। এইবার যে রথটা যায় সেটা হচ্ছে, শেষে রথটা যায় কার? জগন্নাথ দেবের। এই রথের কটা চাকা? 16টা চাকা। এই রথ কত উঁচু? 45 ফুট উঁচু। এই রথটার নাম কি? এই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। আর আমাদের সুভদ্রা রথের নাম হচ্ছে দর্পদলন। এই কৃষ্ণের রথটা কিন্তু, জগন্নাথের রথটা নন্দীঘোষ শুধু নাম নয়, একটা নাম আছে কপিধ্বজ। কেন? কপিরাজ বানরের ছবি আছে, মূর্তি আছে, ছবি আছে, এই জন্যে এটাকে কপিধ্বজ বলা হয়। সবাই শুনবেন মায়েরা, জগন্নাথ দেব কি? জোরে বলুন, জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? সবাই শুনে রাখুন, যেদিন রথযাত্রা সেদিন মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ, সুভদ্রা, বলরাম মাসির বাড়ি গুন্ডিচার কাছে যায়, এবং সেখানে 8 দিন পর আবার ফিরে আসে। ওই যাওয়াটাকে বলা হয় সোজা রথ, আর আসাটাকে বলা হয় উল্টো রথ। এবার আপনার প্রশ্ন করবেন, মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির কত মাইল? শাস্ত্র বলল 6 মাইল রাস্তা, 3 মাইল রাস্তা। 3 মাইল রাস্তা, যাওয়া আসার রাস্তা হচ্ছে 3 মাইল। তাই সবার কাছে নিবেদন রইল, হ্যাঁ,
সবার কাছে নিবেদন রইল, যখন রথ আপনি বাড়িতে তৈরি করতে পারেন, স্বয়ং মহাপ্রভু কিন্তু নীলাচলে থাকাকালীন ওই রথটা তিনি এখানে এনেছেন, রথের প্রচলন, আমরা সেই রথ এখনো পর্যন্ত করছি। আপনার রথ বাড়িতে তৈরি করবেন, ছেলেদেরকে রথে ভেতরে ওই যে জগন্নাথ সুভদ্রাকে একটু সেবা যত্ন দেবেন, প্রসাদ দেবেন, তুলসীপত্র দেবেন, আর কি করবেন মা, দড়ি দিয়ে বাচ্চাদেরকে টানা করাবেন, তবে চটি জুতো পরে নয়, কিন্তু পবিত্রভাবে টানা করাবেন। আপনিও সেদিন পবিত্রভাবে সারাদিন ভগবানের নাম কীর্তন করবেন, আপনার জীবন সুন্দর হবে। বলুন জগন্নাথ দেবী কি, সুভদ্রা দেবী কি, বলরাম প্রভু কি, সবাই মিলে জয় জগন্নাথ, 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 জগন্নাথ দেবী কি জয়, বলভদ্র কি, জয়, সুভদ্রা দেবী কি, জয়। এদের সম্পর্ক কি, ভাই এবং বোন, এদের সুন্দর সম্পর্কের জন্য এরা তিনজনে পূজনীয় হয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে জন্ম হলো গঙ্গা, আর ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হলো গীতা। মায়েরা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পর একটু গীতা। প্রত্যেকটি হিন্দু সমাজের মানুষের কাছে নিবেদন রইল, আপনারা বাড়িতে গীতা পড়ুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণীগুলো বলেছেন, যদি একটা একটা করে নিতে পারেন, আপনাদের জীবন উজ্জ্বল হয়ে যাবে। কীর্তন শুধুমাত্র গান নয়, কীর্তন জীব শিক্ষা। আমি আজকে পদাবলীগুলো গাইব, যারা পদাবলী করে হাঁকিয়ে বেড়াচ্ছে, পদাবলী গাইব প্রত্যেকটা, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, সংক্ষিপ্ত সময় বলে হয়তো আমাকে একটু হিসাব করে যেতে হবে অপরাধ মার্জনীয়। তো গীতা আপনারা সবাই বাড়িতে রাখবেন। মায়েরা, যার বাড়িতে গীতা আছে তার বাড়িতে স্বয়ং ভগবান কৃষ্ণ আছে। গীতাকে আপনারা যত্ন করে রাখবেন। প্রতিদিন গীতা যদি পড়তে কেউ না পারেন, তাহলে গীতা কিন্তু মাথায় ঠেকাবেন। আর আপনাদের বাচ্চাদের জন্য বলে রাখি, ছোট ছোট বাচ্চাগুলোকে পড়তে বসবার আগে যদি সে পড়তে ভালো পারে, তাহলে মা যদি গীতা পড়তে পারে, তাহলে পড়তে বসবার আগে সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে ছেলেটাকে নিয়ে গিয়ে বলে, এদিকে আয়, প্রণাম কর, আমার কাছে একটা গীতার শ্লোক শুনে নি। গীতার শ্লোকটা আপনি পড়লেন, যদি বোঝাতে পারলেন তো ভালো, না পারলেন তো ছেলের মাথায় গীতাটা পড়িয়ে গীতাটা দিয়ে তারপর আপনি পড়াতে বসান। ভগবানের কৃপা কিন্তু আপনার হবে। আমি বলতে চাই, রাধা গোবিন্দ কুঞ্জ মাঝে আছে, দশদিশ নিরমল সবাই লোক ভেলো পরপাক কাছে। রাধা গোবিন্দ জেগে যাবে বলে সবাই ভয়ে চুপচাপ করে আছে, যেন রাধা গোবিন্দের যুগল দর্শন করি, যেন ভেঙে না যায়। আপনাদের যারা রাধা গোবিন্দের মূর্তি আছে মন্দিরে, তাদেরকে বলবো, রাধারানীর চরণ কিন্তু সবসময় ঢাকা দিয়ে রাখবেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রাধা গোবিন্দের মূর্তি যদি আপনার বাড়িতে আসে, মূর্তি আর বিগ্রহের মধ্যে তফাৎ কি? যেমন মূর্তি আর বিগ্রহ এর মধ্যে তফাৎ কি? মূর্তি বিসর্জন হয়, বিগ্রহ বিসর্জন হয় না। খুব মাথায় রাখবেন, মূর্তি কিন্তু বিসর্জন হয়, বিগ্রহ বিসর্জন হয় না। মূর্তি আর বিগ্রহের মধ্যে তফাৎটা হচ্ছে এইটাই। তো বিগ্রহ যার বাড়িতে আছে, আমি তাকে বলবো, রাধারানীর চরণটা কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকবে, একবারে খোলা থাকবে না। রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয়, একবার রাধা অষ্টমীর সময়, একবার গোপাষ্টমীর সময়। মেয়েরা, যার বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি বা বিগ্রহ আছে, তারা সবসময় লক্ষ্য করবেন রাধারানীর চরণটা যেন ঘাগরা দিয়ে বা কাপড় দিয়ে একটু ঢাকা থাকে। দুদিন দেখবেন, সেই দেখাটা কিন্তু সফল। কোন দিন? একদিন হচ্ছে গোপাষ্টমী, একটা হচ্ছে রাধা অষ্টমী। গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধারানীর প্রথম অক্ষর রা, দুটো অক্ষর মিলিত হলো গোরা। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্যে নবদ্বীপের মাটিতে এলেন। এই তিনটি ইচ্ছা বর্ণনা করতে গেলে আজকের কীর্তনটাই শেষ। এই তিনটি ইচ্ছা যদি আমি বর্ণনা করি 3 ঘন্টা লেগে যাবে, কীর্তন শেষ। তবে এখানকার কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে বৃষ্টির জন্য অনেক কাদা মাটি পরিষ্কার করে তারপর কীর্তনটা শুরু করেছেন। ওনারা আমাকে 8টায় টাইম দিয়েছিলেন, আমি কিন্তু 8টা থেকেই রেডি হয়ে বসছিলাম। কিন্তু সত্যি ওনাদের প্রচণ্ড চাপ হয়ে গেছে একটু প্রাকৃতিক দুর্যোগের জন্যে। ছেলেগুলো খুব ভালো, অতীব ভদ্র, অতীব বিনয়ী।
প্রত্যেকটা ছেলের বিনয়ী ভাব দেখে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করে গেলাম এদের অনুষ্ঠান আরও ভালো হোক, সুন্দর হোক। শুধু আমি একটা কথা বলবো ভাই, একটা কথা বলে রাখি যে একজন চাষির 3টে ছেলে ছিল, 3জন মিলে খুব ঝগড়া করছিল, কিছু মনে করবেন না। 3জন মিলে ঝগড়া করছিল, তো চাষি একদিন বলল যে তোরা 3জন মিলে ঝগড়া করছিস, 3জন 3 জায়গায় হয়ে আছিস, একটা কথা শোন। চাষি কি করলো না, কঞ্চি জানেন তো, বাঁশের কঞ্চি একসঙ্গে জড়ো করে একবারে দড়ি দিয়ে বেঁধে দিল। নিয়ে বললো এবার এক কাজ করতো, এই গোটাটাকে একবার ভেঙে দেখাতো। চেষ্টা করছে 3 ভাই, ভাঙতে পারলো না। যখন একটা একটা করে বের করে দিল, ফটাফট ভেঙে দিল। বলছে তোরা যদি আলাদা আলাদা হয়ে যাস তাহলে তোদেরকে সহজে অনেকে ভাঙতে পারবে, আর যদি গোটা থাকিস তাহলে কেউ তোকে কোনোদিন ভাঙতে পারবে। হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের কাছে আমার নিবেদন রইল, ভাঙাভাঙি নয় ভাই, যুগল হও, ভালোবাসার সম্পর্ক নিয়ে এসো, প্রেমের সম্পর্ক নিয়ে এসো। মহাপ্রভু বিবাদ শেখাই নাই, মহাপ্রভু সুবাদ শিখিয়েছে। যদি আমরা মহাপ্রভুর ভক্ত হই তাহলে আমরা বিবাদ কেন করবো, আমরা তো সুবাদ করবো। আমরা মহাপ্রভুর পথে চালিত হচ্ছি, মহাপ্রভুর মতো হতে পারবো না, যা চরণাশ্রিত হতে পেরেছি তার মতো হব। হিন্দু মুসলিম এখানে সবাই আছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো এখানে খুব ভালো। যারা আমি বাসায় থাকাকালীন আমার কাছে অনেক ছেলে, কম বয়সে ছেলে গিয়েছিল, অনেক বয়স্ক বাবারা গিয়েছিল, আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে খুব সুন্দর কথা বলে এসেছেন। আমি খুব খুশি আপনাদের এখানে এসে। তাই আমি যেন আগামীতে পরবর্তী ক্ষেত্রে প্রভু যদি কৃপা করে আমি যেন সুবাদ রেখে যাই, বিবাদ নয়, ভালোবাসার সম্পর্ক হোক, মানুষে মানুষে আমরা সবাই ভালো থাকবো, একসঙ্গে থাকবো। মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি না, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, বাহ বাহ, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি, না না, প্রমাণ হয়ে গেল যে আপনার কথা ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে না জানি সবাই জয় দিচ্ছে। একবার বলুন তো, রাধা রানী কি, বেড়েছে বেড়েছে, এত জোরে বলবেন যেন ওই নাজিরপুর পর্যন্ত যায়। রাধা রানী কি, বেড়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এইদিকে মায়েরা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন, যেটা বলুন রাধা রানী কি। বেশ, মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য এসেছিলেন। আমি ছোট ছোট করে একটা করে বলে দিই, আপনারা শুনে রাখুন। মহাপ্রভুর প্রথম ইচ্ছা কি, আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। তার জন্য ডাকলেন কাকে, দাদা নিতাই চাঁদকে, তিনি হরিনাম দিলেন। দ্বিতীয়টা সব জায়গায় বলা হয় না, আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছিলাম। গুরুদেব বলল সবাই তো 3টে কারণ বলে, এর মধ্যে এই কারণটা কেউ বলে না, তুই একটু বলবি। বলে কিরকম, দ্বিতীয় ইচ্ছা কি, মায়ের মনোবাসনা পূর্ণ করা। মন দিয়ে শুনবেন, কোন মা, তেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। মায়েরা বলুন কার জন্য গিয়েছিল, জোরে বলবেন। কৌশল্যার জন্যে, কৈকেয়ীর জন্যে, না সুমিত্রার জন্য, জোরে বলুন। কৈকেয়ীর জন্য। আপনারা এই যে জেনে বসে আছেন যে কৈকেয়ীর জন্য, এটা ঠিক জেনেছেন, কিন্তু ভগবান আমাদের মঙ্গলের জন্য গিয়েছিলেন, সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করার জন্য গিয়েছিলেন। একটা প্রমাণ দেখুন। রাজা দশরথ একদিন দেখতে পেলেন আমার রাজমুকুটটা হেলে গেছে আর আমার সামনে চুলগুলো পেকে গেছে। সিংহাসনে বসে আয়না দেখছে আর মনে মনে ভাবছে, এবার আমি আর রাজা থাকবো না, আমার ছেলে রামচন্দ্রকে রাজা করে দেবো। কারণ রাজমুকুটটা হেলে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, তার মানে আমাকে আর চাইছে না রাজমুকুট, এবার আমি রামকে রাজা করব। এখানে যারা বয়স্ক বাবারা এসছেন অপরাধ নেবেন না, সংসারের মালিক কিন্তু আপনি, জগতের মালিক গোবিন্দ। সংসারে আধার কার্ডের নামটা কিন্তু আপনার আছে, আপনি কিন্তু সংসারের মালিক। এখন রাজা হয়ে আছেন, যে কোনো কথা জিজ্ঞেস করতে গেলে আপনাকে জিজ্ঞেস করে করতে হয়। আপনার সংসারের রাজমুকুটটা আপনার হেলে গেছে, কখন বুঝবেন? সোজা ছিল, হেলে গেছে কখন বুঝবেন? দুপুরবেলায় পরিশ্রম করে 12টার সময় বাড়ি ঢুকবেন গ্রীষ্মকালে, বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে। মানে এগুলো প্রত্যেকটি তত্ত্বের সঙ্গে বাস্তব কথা, একটাও হিসাবের বাইরে নয়। আমি আসরে দাঁড়িয়ে বলে দেবো, যতগুলো কথা বলবো শাস্ত্রের সঙ্গে মিল করে বাস্তব যুক্তি দিয়ে মানুষকে শিক্ষা দেওয়া, যেন কৃষ্ণ ভজনের পথিক হয়। আজকে আপনারা অপরাধ নেবেন না, আপনাদের চরণাশ্রিত হয়ে, আমি তো আগেই বললাম যতগুলো পশ্চিমবাংলায় জেলা আছে প্রত্যেকটি জেলা আমি কভার করেছি। যতগুলো রাজ্য আছে প্রায় রাজ্যে রাজ্যে আমি প্রায় 7টা রাজ্যে ঢুকে গেলাম। আগামীতে বিদেশে যাব আপনাদের আশীর্বাদ থাকলে।
প্রচুর মানুষ উৎপল শর্মা বলে, এখন ইউটিউবের মাধ্যমে হচ্ছে, উৎপল শর্মা নামে একজন প্রফেসর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিখ্যাত প্রফেসর, নাম করা, তিনি সমাজসেবক বটেন। আমি ইউটিউবের মাধ্যমে বলছি, উনি শুনতে পাবেন। উনি আমাকে বারবার ফোন করছেন আমেরিকা থেকে, হ্যাঁ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে, বলছে 250 কিলোমিটার জলে সমুদ্রে একটা করে দ্বীপ আছে, ওই দ্বীপে 7টা দ্বীপে এত আপনার ভক্ত যে সন্ধ্যাবেলায় টিভি বন্ধ করে আপনার মোবাইলে গানগুলো শোনে। আপনাকে একবার আমাদের দরকার আছে, কিছু ভালো কথা আপনাকে এখানে বলে যেতে হবে। আমাদের কথা শুনছে না, আপনার যেহেতু এরা ভক্ত, সে তো কিছু পরিবর্তন হতে পারে। কত মানুষ পরিবর্তন হলো মহাপ্রভুর কৃপাতে, তার আশীর্বাদে। আমরা ভজন সাধনের কথা আপনাদের বলি, কত মায়েরা কত পরিবর্তন হয়েছে, কত কিছু জানতে পেরেছে। অনেকেই প্রশ্ন করে, আমার ছেলে 10 বছর বয়স, বলছে একাদশী করবো বলে, কেন? প্রদীপ বাবুর কীর্তন শুনেছি। জন্মদিনে কেক কাটতে দিচ্ছে না মা বাবাকে, ছেলেগুলো ছোট ছোট বাচ্চাগুলো কাটবো না বলে, কেন? প্রদীপ বাবু বলেছে কাটবো না। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, একটা বাচ্চা ছেলে বলছে ওই দেখ প্রদীপ বাবু যাচ্ছে, তার মানে ওর ভেতরে ঢুকে গেছে যে প্রদীপ বাবু বলে একজন কেউ আছে, এটা ঢুকে গেছে। এটা কিন্তু আমার নয়, আপনাদের আশীর্বাদ আর মহাপ্রভুর কৃপা ছাড়া কিন্তু কোনো মতেই হতে পারে না। এগুলো অহং জিনিস নয়, এগুলো প্রেমের জিনিস, এগুলো ভক্তির জিনিস। আপনাদের পরিবর্তন হোক আমি চাই। এইবার সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ যখন দেখলো রাজমুকুটটা হেলে গেছে, তখন তিনি কি করলেন? ঘোষণা করলেন আগামী কাল সকাল বেলায় রাম রাজা হবে। খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। এখন লক্ষ্য করুন, কই ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, কিন্তু পেছন থেকে একটি মেয়ে কানে কানে বলছে, কই মালাটা তুই কার জন্যে গাঁথছিস? বলে কেন? আমি রামের জন্য গেছি। বলে রাম রাজা হবে তো তোর কি গেল? বলে কেন? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিরই হবি। বলুন মায়েরা, কানের মধ্যে যে মেয়েটা বিষ ঢাললো, এই মেয়েটিকে জোরে বলুন, আর একটু জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, একজন ঘুমাচ্ছে বলে বলুন। এদিকে তাকান, কি বললাম? মন্থরা নাকি? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না, তিনি বললেন কি, তুই দশরথের সেবা করেছিলি, স্বামীর সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছর বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। কার কানে বিষ্মন্ত্র দিল? কইর কারণে কানে। কইর মনটা কোথায় ছিল? রামের চরণে। মনটাকে কে সরিয়ে দিল? না মন্থরা। আপনারা কিছু মনে করবেন না, আপনি যখন হরিনাম শুনবেন খুব মন দিয়ে, তখন আপনার কানের সামনে যদি কেউ ফিস ফিস করে গল্প করে, বুঝবেন মন্থরা পাঠিয়ে দিয়েছে আপনার সামনে। এদের দিকে আপনারা নজর দেবেন না। সংসার করছেন, আপনার ঘরের পাশে একজন কানে বিষ্মন্ত্র দিচ্ছে, তুই খেটে মরবি আর বসে বসে খাবে। তার মানে কি? বিষ্মন্ত্র দিচ্ছে আপনার সংসার ভাঙার জন্য। আমি একটা কথা মায়েদেরকে বলে যাব, কি একজন যদি বিষ খায়, হসপিটালে গেলে তার বাঁচার চান্স আছে, কিন্তু কানে যদি একবার বিষ ঢেলে দেয়, গোটা সংসারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। আমি মায়েদের কাছে বলবো, কানের মধ্যে হরিনাম নামক অমৃত নিন, আপনারা বিষ নেবেন না। ভগবান আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, তার মানে শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে। শুধু আপনারা ওটা পালন করতে পারলেন, আমরা পারলাম না। শুনি কম কিন্তু বলছি বেশি, আমাদেরই গন্ডগোল। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাজা দশরথ জানতে পারেনি, কই বলে উঠলো, স্বামী আমার দুটো বর পাওনা ছিল, আজকে নেব, চেয়ে নাও, আনন্দের দিন। এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। রাজা দশরথ কই রাতে ধরে বলল, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা দুটো ধরতাম। আমার হৃদয়ের ধন রামকে তুমি বনবাসে পাঠিও না, আমি যে বাঁচব না। কিন্তু কই কোনো কথা শোনে নাই। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, কই যখন রাত্রিবেলায় বসে আছে বাড়িতে, তখন মনে মনে ভাবছে, রামকে কি করে বলবো যে তুই 14 বছরের বনবাসে যাবি। যারা বিবেকবান হয় তারা কিছু বলবার আগে দেখবেন ভেতরে ভেতরে বারবার কুড়ে প্রশ্ন করে, কেন বলবো, কি জন্য বলবো, বললে কোনো কষ্ট হবে না তো। যারা বিবেকবান হয়, আর যাদের বিবেক নাই, যাদের মনুষ্যত্ব নাই, তাদের দেখবেন এই স্বভাবটা হয়। সবাই লক্ষ্য করুন, রাত্রিবেলায় 12টা পর্যন্ত কই ঘুমায় নাই। দরজায় ধাক্কা দিল রাম। মা, কে? আমি রামচন্দ্র। কি জন্য এসছিস? বাবা, কেন এলি তুই রাত্রিবেলায়?
তুমি যে 14 বছরে বনবাস চাইতে পারছো না আমার কাছে, আমি তোমাকে বলে গেলাম মা, আমি 14 বছরের জন্য বনবাসে যাব, তবে কথা দিলাম যখন বনবাস থেকে ফিরে আসব তখন কি করব জানো? বনবাস থেকে যখন ফিরে আসবো তখন 3 জন মা আমাকে আনতে যাবে। প্রথম তোমার চরণে প্রণাম জানাবো। কেন? তুমি যদি আমাকে বনবাসে না পাঠাও, কত সাধুগুরু বৈষ্ণব আমার চরণ ধরে অপেক্ষা করছে আমার চরণ পাবার জন্য, তারা উদ্ধার হবে না, তাই তাদেরকে উদ্ধার করতে হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র ওখানে অত অত উঁচুতে দিয়ে না, চোখে লাগছে, অত উঁচুতে দিয়ে না, চোখে লাগছে। হরে কৃষ্ণ, খুব চোখে লাগছে, নিচে নামিয়ে দিন, নিচটা ঠিক। চোখে লাগছে প্রচন্ড, নিচে দিন না, নিচে, হ্যাঁ নিচে দিন, বাস বাস এরকম করে দিন। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, বাবারা ঠিক বলেছে। হরে কৃষ্ণ। এই দেখেন মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে, কিন্তু দেখুন ভরত মামার বাড়িতে ছিল, কৈকেয়ীকে 14 বছরের জন্য মা বলে নাই। কেন? মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, সেটা ভরত শিখিয়েছিল, রামকে 14 বছরে বনবাস পাঠিয়েছিল। সবাই লক্ষ্য করুন, বিমাতা কৈকেয়ী ঘরের ভেতরে 14 বছর ধরে কেঁদে কেঁদে বলে, ওরে রামচন্দ্র, তুই যখন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবি, আমি বাম হাতে নেব বিষের ভাণ্ড, ডান হাতে নেব নবনীর ভাণ্ড। তুই বনবাস থেকে ফিরে আসবার সময় আমায় যদি মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। আর মা না বলে ডাকলে, অভিমান থাকলে, আমি তোর কাছে বিষের ভাণ্ডটা আমার মুখে দিয়ে প্রাণ বিসর্জন করব। তবু তো ভাব্য ভগবান চরণে আমার মৃত্যু হয়েছে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে যাচ্ছে। বাবা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গিয়েছিল, যখন যাচ্ছে তখন অযোধ্যার নরনারী সবাই দাঁড়িয়ে আছে, প্রভু তোমার সঙ্গে যাব। তার সঙ্গে দাঁড়িয়ে আছে কারা? তাকাবেন, কারা দাঁড়িয়ে আছে? যারা পুরুষও নয়, নারীও নয়। এদেরকে কি বলা হয়? সাধারণ কথায় হিজড়া বলা হয়। এরাও দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলছে, যত নরনারী তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা বাড়ি ফিরে যাও। বলে বাড়ি ফিরে? হ্যাঁ, আমি 14 বছর পর ফিরে আসছি, তোমাদের কোনো চিন্তা নেই। সবাই বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু ফিরে যায় নাই কে? যারা হিজড়া তারা। রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসছে, যারা পুরুষও নয়, নারী নয়, তারা বসে আছে। প্রভু যতদিন তুমি বনবাসে গেছো, ততদিন বসে আছি, তুমি ফিরে আসবে বলে। তোমরা যাওনি ফিরে কেন? যাবার সময় তুমি বলেছিলে, নর নারী সবাই ফিরে যাও। আমরা নরও নয়, নারীও নয়, আমাদের বলো নাই, তাই আমরা চুপচাপ বসেছিলাম। ভগবান রামচন্দ্র বনবাস থেকে ফিরে বলল, ওগো তোমরা যারা পুরুষ নও, নারীও নও, তোমাদেরকে আমি আশীর্বাদ করলাম। যাকে একবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে, তোমাদের আশীর্বাদ ফলে যাবে। ওই জন্য দেখবেন যারা পুরুষও নয়, নারী নয়, যারা হিজড়া হয়, আপনার মাথাতে যদি এরকম করে আশীর্বাদ করে দেয়, আশীর্বাদটা কাজে লেগে যায়। এটা রামচন্দ্রের আশীর্বাদ। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে আসছে, আর বিমাতা কৈকেয়ী এক হাতে বিষের ভাণ্ড, এক হাতে নবনীর ভাণ্ড নিয়ে ছুটে যাচ্ছে। ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরে নাম, সবকো সুমতি দে ভগবান। ঈশ্বর সবই
কুসুমতি দে ভগবান ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान ঈশ্বর জানা তেরো নাম সর্বমতি দে ভগবান रघुपति राजा राम पतित पावन सीताराम ध्वनि जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নিয়ে আলু থালু কেসে যাচ্ছে একবার আমায় মা বলে ডাক আমার নারী জনম ধন্য হবে না একবার আমায় মা মা বলে নারে জন ধন্য হবে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে না अजय एकेबार আমার মা বলে ডাক নারী জনম ধন্য হবে মামা বলে ডাক রে একবার ইউরে ও বিগুবরে মামা বলে নাগিরে একবার নারী জনম ধন্য হবে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে রা রামচন্দ্র ভগবান বিমাতা কই কইকে জড়িয়ে ধরে বলল মা তুমি কেমন আছো বিমাতা কই কই বিষের ভাণ্ডটা মাটিতে ফেলে দিয়ে নবনীর ভাণ্ড রামচন্দ্রের মুখে তুলে দিল রামচন্দ্র বলল মা তুমি যে নবনীর ভাণ্ড আমার মুখে তুলে দিলে তুমি কি চাও সঙ্গে সঙ্গে বিমাতা কই কই রামচন্দ্রকে জড়িয়ে ধরে বলল রাম রে এ জন্মে তো তোকে গর্ভে জন্ম দিতে পারি না পরের জন্মে তুই যেন আমার গর্ভে জন্মে নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে আমার মনোবাসনা পূর্ণ করিস ভগবান রামচন্দ্র কেমন কথা দিলেন দেখুন ওগো কই কই মাতা তোমার মনের ইচ্ছা পূর্ণ করব তবে এক জন্মে নয় দু জন্মে কিরকম আগামী দাপরে কংসের কারাগারে আমি কৃষ্ণ হব তুমি হবে দৈবকী তোমার গর্ভে জন্মে নেব কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব কেন করবি না যেদিন রামচন্দ্র বনবাসে যাচ্ছিল কৌশল্যা মা এক বাটি দুধ রামচন্দ্রের হাতে তুলে দিয়েছিল রাম খেয়ে নে তুই 14 বছর পাবি না সেই সময় কই কই কি করেছিল দুধের বাটিটাকে কেড়ে মাটিতে ফেলে দিয়েছিল রামচন্দ্র মনে মনে ভেবেছিল মা গো তুমি সব ভালো করলে অন্যায় করলে তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে দুধের বাটি ভগবানের মুখ থেকে কেড়ে নিলে মা হলো তোমাকে শাস্তি পেতে হবে আগামী দাপরে কংসের কারাগারে তুমি হবে দৈবকী আমি হব কৃষ্ণ তোমারই গর্ভে জন্মে নেব কিন্তু তোমার দুগ্ধ পান করব না কই কই কেঁদে কেঁদে বলছে হ্যাঁ রে রাম কোনো মা যদি বাচ্চা জন্মে দেওয়ার পর বাচ্চা মরে যায় কিংবা বাচ্চাকে তুলে নিয়ে কেউ চলে যায় মায়ের দুগ্ধ তো আপনা আপনি ঝরে যায় আমার দুগ্ধ যে মাটিতে পড়বে তুই চলে যাবি এই দুগ্ধটার কি অবস্থা হবে ভগবান রামচন্দ্র বললেন মা গো যে দুগ্ধটা তোমার মাটিতে পড়বে ওই মাটি থেকে কলিযুগে চিঁড়ের মালসা তৈরি হবে যে মালসাটা আপনারা দেখতে পাচ্ছেন দৈবকীর স্তন দুগ্ধ মাটি আসতে আপনি ইশারা করবেন না যারা যেখানে শুনছে তাদেরকে শুনতে দিন পাশের জন্য অসুবিধা হয় হরে কৃষ্ণ সবাই তাকান আমার দিকে যে যেখানে বসে আছেন তো চিঁড়ের মালসা তৈরি হবে তবে মা কথা দিলাম
আগামী আগামী দাপরে তোমার মনের বাসনা পূর্ণ করতে পারবো না। তোমার মনের বাসনা পূর্ণ করব কোন দিন জানো? যেদিন নদিয়াতে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি। সেই দিন তোমার স্তনদুগ্ধ পান করে গর্ভে জন্মে নিয়ে তোমার মনের বাসনা পূর্ণ করব। আর একটা কি, রাধারানীর প্রেমের ঋণ শোধ করব। কি করে জানো? মাথায় বাঁধব নামাবলী। আসুন, ফাঁকে একটা কথা বলে দিলাম, কেন বলুন তো? এই কথাটা বলাতে আপনারা জানতে পারলেন, আর আগামীতে ইউটিউবের মাধ্যমে বিশ্বের মানুষ আপনাদের আসরটাকে দেখবে। আজকে এত এত ক্যামেরা হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ, মানে একটা ক্যামেরা করার পর 5 লাখ 6 লাখ লোক দেখে এক একটা ক্যামেরার মাধ্যমে। কোনো কোনো ক্যামেরাতে 10 লাখ 15 লাখ লোক দেখে নেই এই গানটা। তাহলে আজকের জায়গাটার নাম কি? আজকের জায়গাটার নাম হলো নদিয়ার রামনগর। এখানে কীর্তন হচ্ছে নদিয়ার রামনগরে। আপনারা ক্যামেরার মাধ্যমে শুনতে পাবেন, দেখতে পাবেন, ইউটিউবের মাধ্যমে বা টিভিতে দেখতে পাবেন। আপনাদের বলি, একটু হাত তুলে বলুন তো, জগন্নাথ দেব কি? হাতটা তুলুন, নইলে যেদিন ভিডিও হবে না ইউটিউবে দেখতে পাবেন, তখন বলে দিদি আমি তুলি নাই, আমার হাত উঠে নাই গো। এর জন্য বলতে না হয়, সবাই মিলে জগন্নাথ দেব কি? জয়টা জোরে দেবেন, ক্যামেরা ঘোরাচ্ছে কিন্তু। জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? সবাই তুললেন। কেউ যদি দেখতেও না পাই, স্বয়ং ভগবান দেখতে পেয়েছে। মায়েরা সবাই একবার করজোরে বসুন, রাধা গোবিন্দকে জাগাতে হবে। মায়েরা, আজকের এই মহতি হরিবাসরে প্রভাত বেলায় যারা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছেন, তাদের শ্রীচরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল। অভিনন্দন জানালাম কীর্তন কমিটির প্রত্যেকটি ছেলেকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের সহযোগিতায় এই সুন্দর হরিবাসর তৈরি করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, ওনাদের মনোবল যেন গোবিন্দ চিরকাল একই রকম রাখেন। পরবর্তী প্রজন্ম যেন বিবাদ না করে সুবাদের মাধ্যমে কীর্তন করে, এটাই প্রার্থনা করে যাব। মুসলিম সম্প্রদায়ের মানুষ এই গ্রামে অনেকেই আছেন, তাদেরকেও ভালোবাসা জানালাম। প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান, প্রত্যেকটি ধর্মীয় মানুষকে সম্মান জানিয়ে দিলাম। সব ধর্ম সমান, ঈশ্বর সবার জন্য সমান ব্যবস্থা করেছেন। একটা আম গাছে আম পেকে আছে, ওটা হিন্দুর জন্য মিষ্টি আর মুসলিমের জন্য তেতো, তা তো নয়। আর খ্রিস্টানের জন্য টক, তা তো নয়। ভগবানের সৃষ্ট জিনিস হিন্দুর জন্য মিষ্ট, খ্রিস্টানের জন্য মিষ্ট, মুসলিমের জন্য মিষ্ট। যা হবে সব সবার হবে। এই জন্যে তিনি সবার আলাদা আলাদা নাম ধারণ করে তিনি এসেছেন। তাই সকলের চরণে আর একবার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর। ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মানুষ শুধুমাত্র কথাগুলো শুনতে পাই বলে কিছু কিছু মানুষের আবার আমার উপর রাগ আছে। ইনি বোধহয় শুধু কথাই বলে যান। ওই সমস্ত ভদ্রলোককে একটু শিখিয়ে দেবেন। আমি কথাগুলো বলি, এই যে এতগুলো ক্যামেরা এখানে আছে, প্রত্যেকটি ক্যামেরার দাম মোটামুটি নাই নাই করে 50,000 1 লাখ টাকা করে দাম। এরা শুধু গান ছাড়লে ভিউজ পায় না, এরা কথাগুলো ছাড়লে ভিউজ পায়। তার মানে কি, আমি যত গান করব, দামি দামি কথাগুলো বলবো, ওগুলো ছাড়বে এরা, গানগুলো ছাড়বে না। এই জন্য কিছু বিজ্ঞ ব্যক্তি আবার ফোন করে বলে, আপনার তো শুধু কথাই শুনছি, গান কোথায় শুনছি। দেখে নেবেন আপনারা, খালি ডায়লগ দেখতে পাই। এই সমস্ত ভদ্রলোকদের আজকে চেতন ফিরবে। কেন বলুন তো? এরা সব না জেনে মন্তব্য করে। ওই জন্য আমি জানিয়ে দিয়ে যাই আপনাদেরকে। কারণ আমি ছোট থেকে গুরু ধরে কীর্তন শিখেছি। সুতরাং আপনাদের নদিয়াতে আমি এবছর এই নিয়ে 51 পালা গান করছি। 51টা গান, মানে 365 দিনের মধ্যে আমি 325 দিন বাইরে থাকি। তার মধ্যে 51 দিন কিন্তু আপনাদের নদিয়াতে দিলাম। টোটাল নদিয়াতে 51 দিন। আজকে 51 নম্বরে পড়লো, আরো 2টো নদিয়াতে গান আছে, 53 নম্বরে পড়বে শ্রাবণ মাস পর্যন্ত। তো যাই হোক,
মুর্শিদাবাদ, মালদা, এ তো প্রচুর গান আপনারা যারা দেখতে পান। মেদিনীপুর, হাওড়া, হুগলি, হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা। আগামীতে আমি আমেরিকার কানাডা যাব, আগামীতে আমি আপনাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাব, বাংলাদেশ যাব, প্রচুর বিদেশে আমার অফার আছে। তো মানুষ চাই, কিন্তু কুঁয়োর ব্যাঙের মতো যারা ওই কুঁয়োতে বসেই থাকে তারা এইখানটার কথা চিন্তা করে, ওরা বাইরের জগতের কথা ভাবে না বলে এই মন্তব্যটি অনেকে করে। তবে কিছু মনে করবেন না, ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু ছিল। যখন অরিষ্টাসুর নাম একটা অসুর ভগবানকে মারবার জন্য গিয়েছিল, তখন দেখলো অসুর রূপে মারলে তো আমায় চিনতে পারবে, তাই ভগবানের কাছে কি করলো, নবলক্ষ ধেনুর মধ্যে ওই গরুটা ঢুকে, অসুরটা ঢুকে পড়লো গরু রূপ ধারণ করে, ভাবছে আমাকে মারবে না। কিন্তু হঠাৎ দেখছে সব গরুগুলো ভালো চুপচাপ আছে, একটা গরু ভগবানকে খালি গুঁতাচ্ছে। তো ভগবান দেখছে সব গরু দাঁড়িয়ে আছে, একটা গরু গুঁতাচ্ছে কেন? ধ্যান যোগে দেখলো এর একটু গন্ডগোল আছে, এ অসুর বটে, এ গরু রূপ ধারণ করে বসে আছে। কিছু মনে করবেন না, আপনারা যারা ভক্ত মানুষ কি সুন্দর কীর্তন শোনেন, কিন্তু এর মধ্যে কিছু আছে যারা গুঁতানোর জন্য কিন্তু সিং ধরে বসে। এরকম গুঁতানো লোক দেখবেন, হাত তুলতে বললে আর তুলবে না, ও খালি গুঁতানোর জন্য তৈরি হয়ে গেছে। তবে ভগবান যেমন গুঁতানোর পরে তাকে ঠিকমতো অবস্থা করেছিল, কেউ যদি গুঁতাতে আসে তবে তাকে আমি এখানে ডেকে তারও উপযুক্ত ব্যবস্থা আমি করব। হরে কৃষ্ণ, সবাই মিলে টুলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। বেশ, আসুন। সহজই নিজ ভাবে, প্রত্যেকটি পদাবলীর ব্যাখ্যা। সহজই নিজ ভাবে, ভাবে গর গরয়ন্ত, ভাবে গর গর অন্ত। ভগবান গৌর হরির বাইরেটা সাদা, কিন্তু ভেতরে উজ্জ্বল নীলকান্ত মণি দেখা যায়। বাইরে আছে রাধা, ভেতরে আছে কৃষ্ণ। অন্তে কৃষ্ণ, বাইরে রাধা, তিনি হলেন গোরা। মায়েরা তাকাবেন, মহাপ্রভু কেন রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে এই কলির জীবের দ্বারে এলেন? তাকাবেন, রাধা গোবিন্দ যুগলে একদিন বসে আছেন বৈকুণ্ঠ ধামে। রাধারানী গোবিন্দের চরণ সেবা করছে। বলছে, বধূ, তোমার চরণ সেবা করতে করতে আমার মনে বড় ভয় হয়, যদি নখের আঁচড় তোমার অঙ্গে লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কতখানি লাগবে। বধূ, গত নিশীতে আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? একটা গৌর মূর্তি কলির জীবের দ্বারে ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন দেখলাম কেন? ভগবান বললেন, রাধে, তুমি ভুল স্বপ্ন দেখেছ, দেখনি, তুমি ঠিকই দেখেছ। আমি কলির জীবের দ্বারে গৌর হব। আরে রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেমের ঋণ শোধ করব, প্রেমের ঋণ শোধ করিব। রাধারানী বলল, বধূ হে, বধূ হে, তুমি যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, তোমার সোনার অঙ্গে কত লাগিবে, তাই তোমায় একা যেতে দেব না। যদি যেতে হয় আমি তোমার সঙ্গে যাব। ভগবান বলল, রাধে, আমাকে যদি গৌর হতে হয় তোমার রংটা আমাকে ধার নিতে হবে। আমি তো কালো, আমি তো কালো, তুমি তো সাদা, তোমার রংটা ধার নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেম আমার কাছে আমাকে নিতে হবে। তাই আমি কি করব জানো রাধে? আমি সবাই মিলে বলুন, রাধে রাধে। কেন রাধে রাধে বলবেন? কৃষ্ণকে কিনতে গেলে কোনো পয়সার দরকার হবে না, কোনো টাকার দরকার হবে না, শুধু রাধে রাধে বললেই কৃষ্ণ আপনার কাছে বিক্রি হয়ে যাবে। কারণ ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে, আর কোটি কোটি যুগ ধরে যে আমাকে যে ভজনা করে, তার ভজনা বিফলে চলে যায়। ওই জন্য কৃষ্ণ হচ্ছে রাধারানীর দাস। আপনারা কুঞ্জ বর্ণনের মাধ্যমে যখন রাধারানীকে কৃষ্ণ সাজিয়ে দেবে, তখনই বুঝে নেবেন যে কৃষ্ণ রাধারানীর কতখানি দাস হয়ে বসে আছে। এখন বুঝবেন না, যখন রাধারানীকে সাজাবে কৃষ্ণ নিজের হাতে, তখন দেখতে পাবেন বা শুনতে পাবেন কতখানি দাসত্বের পরিচয় তিনি দিয়ে গেছেন। তাই সবাই মিলে আজকে এক কাজ করুন, গৌরচন্দ্রিকার শেষ অংশে সবাই মিলে মহাপ্রভুর গুণগান আমরা গাইব, তবে হাত তুলে গাইব, হাত নামিয়ে নয়। যার যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার নাই। দেখি কার কার আছে, একবার হাত তুলে দিন। হ্যাঁ, যার যার আছে, তবে যিনি তুলবেন তিনি, হ্যাঁ, বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। এবার একবার নামান, এবার একবার নামান, এবার একবার নামান।
যিনি হাত তুললেন তিনি ভালো করলেন, তবে সবাই তুললেন ওই যে বললাম যে গুঁতানোর জন্য রেডি আছে ওইগুলো তুলে নেই, কিছু মনে করবেন না। তবে যারা তোলে নাই তারা অনেকে ভাবছে যারা তুলছে তাদের কি হয় দেখি তারপর তুলবো। যখন তুলতে যাবেন তখন আপনার ট্রেন ফেল হয়ে যাবে। তবে যারা হাত তুলবেন পরের জন্মে হাত আর পা দুটো পাবেন, আর যারা তুলবেন না তাদের হাত তুলবেন না মানে দুটো পা আছে হাত নাই। ভগবান বলছে তোর যখন হাত নাই দুটো পা আছে, পরের জন্মে দুটো পা যোগ করে দেবো, 4টে পা হলে যা হয় আর কি। আপনারা কটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। একবার জোরে বলুন তো রাধে রাধে। আর একটু জোরে হোক, আরো জোরে হোক। বেশ, আমার মহাপ্রভু গুণগান গাইবো, সবাই হাত তুলে। মহাপ্রভু তো হাত তুলেই থাকতেন নাকি? মহাপ্রভু তো হাত তুলেই থাকতেন। তা মহাপ্রভু যদি সারা জীবন আমাদের হাত তুলতে পারে, আমরা 5 মিনিট তুলতে পারবো না কেন? সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আপনারা খুব সুন্দর তুলতে পারেন। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, আবার আপনার যদি কোনো মেদিনীপুরে আসরে যান আপনার চমকে যাবেন। মেদিনীপুরে আবার আসন নিয়ে নিয়ে আসে, মায়েরা, ছেলেরা, বাচ্চারা সবাই আসন নিয়ে নিয়ে আসে, তিলক মালা নিয়ে একটা জলের বোতল কিনে চুপচাপ স্ট্রেট বসে থাকে। কেন? মাথাটা একবার আমার দিকে তাকাবে না, একবার মাথা নিচু করে বসে থাকবে। কেন? যখনই দেখবে একটু প্রেমের কথা হচ্ছে আপনি হাত তুলবে, পাশে কে তুলছে দেখবে না, একবারে তুলবে। এই হচ্ছে মেদিনীপুরে আসর, একবারে ভক্তের আসর। কিন্তু ওদের একটা সিস্টেম কি, ওরা কৃষ্ণলীলা খুব একটা বোঝে না, ওরা কিন্তু ভক্ত চরিত্র খুব ভালো বোঝে। এই জন্য যে দেশে যেমন আচার সে দেশে আমাদের তেমন করতে হয়। তাহলে আপনারা হাত তুলেছেন, আপনারা তো হাত তোলেন। আমাদের ওখানে আবার ভজ গৌরাঙ্গ, আবার অনেকে ভজ গৌরাঙ্গ, মানে সব কিছু হয়ে যাচ্ছে। আপনাদের এখানে খুব ভালো, নদিয়ার মাটি তো, মহাপ্রভু এই মাটিতে গেছেন, ভক্তের মাটি, প্রত্যেক জায়গায় এই মাটির নাম করা হয়। হাত তুলে মায়েরা, হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ নাম রে। আরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজি যে না গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে গজমরি প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। ধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই উলুধ্বনি দেবে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। রাধা রানী কি অবস্থাটি কেমন? আজি ব্যাকত গো রাঙ্গয়ন নাম রে। আজি ব্যাকত গো রাঙ্গয়ন
আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে কত গো রঙ্গ জন হবে রে আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে আজ কত গো রঙ্গ জন হবে রে আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে আজ কত গো রঙ্গ জন হবে রে আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে হইবে কত গো রঙ্গ জন হবে রে আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে হইবে কত গো রঙ্গ জন হবে রে আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে হইবে কত গো রঙ্গ জন হবে রে আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে কত গো রঙ্গ জন হবে রে আজ ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে কত গো রঙ্গ জন হবে রে ব্যাকত গো রাঙ্গজন ভাবে রে রাঙ্গজন ভাবে রে কত গো রঙ্গ জন হবে রে ব্যাকত গো রাঙ্গজন হবে রে ও কত গো রঙ্গ হরে কৃষ্ণ। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। একবার বলুন কি বলতে হবে, জোরে বলুন কি বলতে হবে। রাধে রাধে, একবার জোরে হোক। চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে চলো মন, চলো মো হরি দর্শন। হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ, কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো মো হরি হরি দর্শন দর্শন জয় জয় রাধে রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো মো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। কৃষি গরিব শিব নিকুঞ্জ কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন। আমি যেথায় হতে খেলে আমার সে নন্দে নন্দন যেথাই হোলি খেলে আমার সে নন্দের নন্দন। পিতাজি যে তাই হলি খেলেন আমার চিনন্তে নন্দ একবার চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো গো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন কোথায় আছে মা যশোদা স্নেহের শিরামণি মানি। যেতে আছে মা যশোদা স্নেহে
শ্রীরমণী মানে তায়াতি মানপরা জগতি রমণী নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী আমার নিজের গোপনে কোলে লয়ে খাওয়াত নবনে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী গোপালকে কোলে লোকে খাওয়া তো নবনী মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একেবারে চরণে চরণে মনম হরি দর্শন জয় রাধে উলট ধরি ভাইরা জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আপনারা একটু জোরে বলবেন, বেশ শব্দ না করে। আপনারা মাথায় কাপড়টা নিন, করে জোরে বসুন। শব্দ না করে একটা প্রশ্ন রইল আপনাদের কাছে, উত্তর দেবেন। এখন আমি আপনাদের সামনে কুঞ্জ বর্ণন গাইব না কুঞ্জ ভঙ্গ গাইব? জোরে বলুন, কোনটা গাইব? কুঞ্জ বর্ণন না কুঞ্জ ভঙ্গ? বর্ণন। আচ্ছা, তাহলে আমি যে কালকে যখন এলাম রাত্রিবেলায় প্রায় 10 জন জিজ্ঞেস করলেন, দাদা আপনার কাল সকালে কুঞ্জ ভঙ্গ তো? আমার হ্যাঁ। সবাই যে আমাকে কুঞ্জ ভঙ্গ বলে, আপনি কুঞ্জ ভঙ্গ গাইবেন তো? ওরা কিন্তু আমাকে রাত্রিবেলায় কুঞ্জ ভঙ্গ গাইতে বলেছে, আর আপনারা কুঞ্জ বর্ণন করতে বলছেন। আমি এখন ভাবছি কোনটা করব। এখন আপনাদের মনের মধ্যে এই ধারণা হয়েছে যে কুঞ্জ ভঙ্গ হয় না, কুঞ্জ বর্ণন হয়। কথাগুলো আমি বুঝিয়ে দেবো আপনাদের। এতদিন এখানে কুঞ্জ বর্ণন গান হচ্ছে, অর্থগুলো জানতে হবে। কুঞ্জ ভঙ্গ হয় না কুঞ্জ বর্ণন হয়? আপনারা বলবেন সবাই যে কুঞ্জ বর্ণন হয়, কুঞ্জ ভঙ্গ হয় না। আমি কিন্তু আপনাদের বলে যাব কুঞ্জ ভঙ্গ হয়, কুঞ্জ বর্ণন হয়। এটা প্রদীপ পালের কথা নয়, শাস্ত্রের কথা। আমি বুঝিয়ে দিচ্ছি এখন। হরে কৃষ্ণ। এটা আমার মুখের কথা নয়, বড় বড় পণ্ডিতদের কথা। কুঞ্জ ভঙ্গ হয় না কুঞ্জ বর্ণন হয়। রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। কাদের কুঞ্জ ভঙ্গ হয়? আপনার আমার মতো মায়াবদ্ধ জীবের কুঞ্জ ভঙ্গ হয়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনি কীর্তন শুনলেন, এই সময় মনটা আপনার হরির দিকে চলে গেছে। যখনই আপনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে মন মজে গেল, হরি তখন সরে গেল। তাহলে কুঞ্জটা আপনার এখানে তৈরি হচ্ছে হরিনাম শুনে, কিন্তু বাড়িতে গিয়ে আন কথায় মেতে যাচ্ছেন, তখন কুঞ্জটা ভঙ্গ হচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় আমাদের মনটা হচ্ছে মাছির মতো। মাছি একবার নর্দমায় বসে, মাছি আবার সেই মাছিটা আবার মিষ্টির দোকানে বসে। রামকৃষ্ণ দেব বলল, ওরে মন মাছি, যদি বসবি তবে মিষ্টির দোকানে বস। এই হরিনাম নামক মিষ্টির দোকানে যদি কোনো ভক্ত বা ভক্তিমতী মা তাদের মন মাছিটাকে বসাতে পারেন, আপনাদের গৌর গোবিন্দের কৃপা হবে না তো অন্য কারো হবে? সবাই মিলে নিতাই গৌর হরি হরি গৌর। হ্যাঁ, রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না, আমাদের হয়। সবাই তাকাবেন। আজকে রাধারানী এবং গোবিন্দ শয়ন করে আছেন। পদকর্তা বলছে, অবস্থাটি কেমন দেখো। আরে আরে দশ দিশ, দশ দিশ নির অনির মর দশ দিশ নিরমল অগভেদ কর আরে আয়া দশ দিশ
দশ দেশ নির অয় নিরমল দশ দিশ নিরমল অগ ভেল বর ওরে সুখে নেশে সুখে নিশি সুখে সুখের নিশি ও যাজ সুখী শোকের নেশে পোহাকে ইলো নিশে সুখীর নিশে আমাদের সুখে সুখে নিশি আরে সুখী সুখের নেশি পোহা ইলো সুখীর নিশে সুখী মায়েরা উলুধ্বনি দেবেন। রাধা গোবিন্দ স্নান করে আছে, খুব ভক্তি করে বসবেন। আপনাদের অনুভব করতে হবে রাধা গোবিন্দ স্নান করে আছে, যেন জেগে না যায়। সুখের নেশে সুখের নেশি সুখের নেশি পোহা ইলো সুখের নিশি সুখের দেশে সুখের নেশি সুখের নেশি পোহা ইলো সুখের দেশে সুখের নেশি সুখের নেশি পোহা ইলো সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নেশি সুখের নেশি পোহা ইলো আমাদের
সুখেতে সুখের নেশে পহাইল ও সুখেতে সুখের নেশে পহাইল সুখেতে সুখের নেশে পহাইল ও সুখেতে সুখের নেশে পহাইল ও সুখের নেশে সুখের নেশে পহাইল সুখেতে সুখের নেশে পহাইল সুখের নেশে সুখের নেশে পহাইল সুখের নেশে সুখের নেশে পহাইল সুখের নেশে পহাইল সুখের নেশে পহাইল দশ দিশ সবাই মিলে একবার উলুধ্বনি দিন নিতাই গৌর হরি হরি। আচ্ছা, কুঞ্জবর্ণন গান আপনারা শুনছেন। রাধা গোবিন্দের মন্দির যদি কেউ করতে না পারেন, আমি আপনাদের বলবো হৃদয় মাঝে রাধা গোবিন্দকে সবসময় স্মরণ করুন। এখানেই রাধা গোবিন্দ, আমাদের হৃদয়টা হচ্ছে একটা কুঞ্জ। খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। ছোট ছোট বাচ্চা ছেলেগুলো গীতা প্রদান করছে, বাহ খুশি। এই গীতা যখন দান করলো তখন বলে রাখি ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন আমি এদেরকে সময়, আমাকে এনারা বলেছিলেন 12টা 12:30 পর্যন্ত তো গাইতেই হবে। আসলে একটু বেলা হয়ে গেছে। আমার রাত্রিবেলায় কাটোয়াতে আমার রূপ গান আছে, রাত্রি 8টা থেকে 11:30 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের রূপ গান। ওনারা এই দিনেই বায়না করে আছেন। ওনারা করেছেন আগে, এনারা করেছেন আগে। ওনারা কিন্তু এই ডেটটাই চান বলে ওদের আজকে রূপ গান আছে রাত্রিবেলায়। ওই জন্য আমাকে চলে যেতে হবে বলে আপনাদের সামনে, তা বলে আমি তাড়াতাড়ি যাব না, আপনাদের দিয়েই যাব। শুধু বলতে চাই রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন। পদকর্তা বলছে দেখো দেখো, তখন আম্বে কোকিলা ডাকে কদম্বে সবাই শুনবেন। আমি যে এলাকা থেকে আসছি সেটা হচ্ছে বীরভূমের ময়নাডাল মহাপ্রভুর মন্দির, যেখানে গান শেখানো হয়, যেখানে কলকাতা থেকে বড় বড় শিল্পী ওই আমাদের ময়নাডাল মহাপ্রভু মন্দিরে বড় বড় মানে বিশিষ্ট বিশিষ্ট প্রথিতযশা কীর্তনীয়রা ছিলেন। সেই সময়কার কীর্তনিয়াদের কাছে এখনো পর্যন্ত তাদের ছেলেরা আছে, মেয়েরা আছে, ওরা গান বাজনা করে, ওদের কাছ থেকে গান বাজনা শিখে যায়। তো গুরুজি বললেন যখন তুই কুঞ্জবর্ণন গান গাইবি তখন সুর কিন্তু চেঞ্জ করবি না, কারণ এগুলো সব প্রভাতী সুর। দেখুন, তখন আম্বে কোকিলা ডাকি কদম্বে আম্বে কোকিল ডাকে কদম্বে ডালিম্বে বসিয়া পিক বল এ মধু ডালিম্বে বসিয়া পিক রামে করে
বর্ণন। ওগো কোকিল ডাকে কুহ কুহ, আজ কোকিল ডাকে কুহ কুহ। আস্তে। আপনারা এতদিন কোকিলের কুহা দেখুন ডাকছে কুহা। এই কুহা মানে কি? কু মানে অন্ধকার, হ মানে থেমে থাক। কোকিল বলছে যেও না কুহ, 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 জয় না কুহ, যেও না কুহ। আরে জয় না কুহ, জয় না কুহ। কেন কেন? আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, যেও না কুহ, যেও না কুহ। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, আর নিশি নাই বলে রাধা গোবিন্দ জেগে যাবে, আর নিশি নাই বলে, রাধা গোবিন্দ জেগে যাবে। আর নিশি নাই বলে। আজ জয় না কুহ, জয় না কুহ। কোকিল তো ডাকছে কুহ, কিন্তু কিছু মনে করবেন না। আবার ময়ূর কি বলছে? ময়ূর ডাকে ক্যাঁ। ময়ূর ডাকে শুনবেন, প্রতিটি পদের মধ্যে কি শিক্ষা আছে। ময়ূর ডাকে ক্যাও, কেও, কেও, ময়ূর ডাকে ক্যাও। আজ ময়ূর ডাকে রাধা গোবিন্দ জেগে যাবে, ময়ূর ডাকে ক্যাও। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, ময়ূর ডাকে কেন? পায়রা দেখেছেন মায়েরা? পায়রা দেখেছেন? সেই কালো কালো হয়, চারটা করে ডানা হয়। হ্যাঁ, যাকে এই যে আপনারা বললেন হ্যাঁ বললেন, তার জন্য খুব খুশি। আমি যে বললাম চারটা করে ডানা হয়, তো বলছে হ্যাঁ চারটা করে ডানা হয়। মানে আমার টেস্ট করে করে মাঝে মাঝে দেখছি যেগুলো ঠিক আছে না কেমন আছে। পায়রাগুলো কি করে? বক কম বককম বক 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 কম, বককম বককম বক 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 কম, আজ বক বক কম বক কম, এই, বক কম বককম বক কম, বক কম, বক 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 কম, আজ বকে 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 বককম ওই বক 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 কম। আজ বক 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 কম। রাধা গোবিন্দ জেগে যাবে, বক 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 কম। আজ রাধা গোবিন্দ জেগে যাবে, বকে 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 বককম। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, বক 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 কম। ওই আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, বক 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 কম, বক কম বককম বক কম বক কম, বক কম বককম বক কম বক কম। বক কম বক কম বক কম বক কম। রাধা গোবিন্দ জেগে যাবে, বক কম। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, বক কম। এই যে মায়েরা তখন ডাকা ডালে বসে ডাকে অপতক পতি। কে বাকা আড়ালে বসে ডাকে কপত গতি। অপরাধ নেবেন না, সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম জানালাম। কিন্তু আমাকে কিছু কিছু মায়েরা বলে, দাদা বলে কি এই লম্বা লম্বা টিকি রেখেছে, ওরা আমাদের বড় গন্ডগোল বাঁধায়। যত লম্বা টিকি, যত মালা, এরা তত গন্ডগোল বাঁধায়। মানে আসলে টিকির নাম কি? চৈতন্য। তা চৈতন্য রেখেছ, তোমার যদি চৈতন্য না হয়, তোমার চৈতন্যটাকে ঝুলিয়ে কি লাভ আছে? দিব। এই জন্য চৈতন্য রাখবে, মালা রাখবে, মহাপ্রভু শিক্ষা নেবে। এখানে যেন একজন বৈষ্ণব আছেন, নামের আসরে এসেছিলেন, খুব ভক্ত ভালো মানুষ, ওনাকে আমি প্রায়ই দেখেছি এবং খুব বিনয়ী, ভালো লাগছে। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব যারা এসছেন তারা খুব ভালো। কিন্তু কেউ কেউ আমাকে প্রশ্ন করে, আমি বলি না বাবা, চৈতন্য রেখেছো, যদি চৈতন্যটা রেখে ঠিক মতো ব্যবহার করতে পারো তাহলে লাভ আছে, নইলে সাজাটা তোমার সাজা হবে। সাজা মানে শাস্তি। সাজবে সাজবে কিন্তু ভেবে সাজবে, নইলে ঠকবে। এই জন্য সাজতে হবে বাবা ভালো করে। মায়েরা সবাই লক্ষ্য করুন, তখন ডাকা ডালে বসে ডাকে কপতক পতি। আজ দ্রাক আড়ালে বসে ডাকে কপত গতি। আবার তারাগণ সহিলুকা অল তারা
তারাকান্ত পতি লোকাওলরে ও যে তারাকান্ত পতি লোকাওলরে ও যে তারাকান্ত পতি লোকাওলরে তারাকান্ত পতি লোকাওলরে ও যে আর নিশি নাই জেনে তারাকান্ত পতি লোকাওলরে আর নিশে নয় জেনে তারাকান্ত পতি লোকাওলরে আজ আর নিশি নাই রে তারাকান্ত পতি লোকাওলরে আর নিশি নাই রে তারাকান্ত পতি লোকাওলরে কালো বড় ওগো ছড়ি কালো বড় ওগো করিব ধার আমি করিব ধর তব রূপ প্রেম কান্তি রাধে গো প্রেম মোহি ওরে হরি ওগো ছড়ি কালো বড় আমি করিব কমরূপ প্রেম কান্তি ধরে ওগো প্রেম যে ওগো প্রেম ময়ে রাধে আমি তোরে কালো বড় করিব ধর কবর প্রেম শান্তি আবার তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া আমি তব নাম লইয়া ওই আমি কাঁদিয়া কাঁদিয়া আমি তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব শান্তি রাধে আমি তব নাম লইয়া কাঁদিজ কাঁদিজ নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব হব শান্তি আমি কেঁদে কেঁদে বেড়াই রাধে আমি কেঁদে কেঁদে বেড়াই কেঁদে আমি বেড়াই ওই আমি কেঁদে ওই আমি ও যে জয় রাধেশি রাধে বলি কেঁদে কেঁদে বেড়াই ওগো জয় রাধে রাধে বলে আরে রাধে জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াইব আমি কাঁধে নেব ভিক্ষার ঝুলি উলধ্বনি আইব দেব নমা বলে কধে নেব ভিক্ষরে ঝোলে মাথায় বাঁধিব নামা বলি কাঁধে নেব
বেড়াইব দরে দরে দারে দারে বেড়াইব আমি দরে দরে বেড়াইব দারে দারে বেড়াইব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইব রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব ও গো জয়দেশী রাধে বলে দরে দরে বেড়াইব রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব যদি জরা যেতে রাধে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইব রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে